সরকার পরিবর্তনের পর ধীরে ধীরে পুঁজিবাজার আস্থা ফিরতে শুরু করলেও চলে যাওয়া বিদেশি বিনিয়োগকারী এখনও ফিরতে শুরু করেনি। এ পরিস্থিতিতে বুধবার বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ইপিএল, যেখানে জানানো হয় অর্থনীতি সহ পুঁজিবাজারের সুশাসন ফিরিয়ে আনার কথা। এ সময় অর্থনীতির গতি বাড়াতে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান বাজার সংশ্লিষ্টরা। সবচেয়ে বড় সমস্যাটা ছিল গভর্নেন্সের সমস্যা, যে এখানে অনেক ধরনের ম্যানিপুলেশন হলেও কখনোই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হতো না। এটা আমাদের ফরেন ইনভেস্টরদেরকেও মার্কেট থেকে দূরে সরিয়ে দিয়েছে, লোকাল ইনভেস্টরদেরকেও। এখন গভর্নেন্সটা ফিরে এসেছে, প্লাস এই যে রেগুলেটর আগে আননেসেসারি মার্কেটে ইন্টারভিন করতো, সেটাও এখন বন্ধ হয়েছে। সো উই আর সিইং যে ইনভেস্টার্স কনফিডেন্স ফিরে আসছে। লোকাল ইনভেস্টররা তো মার্কেটে জয়েন করেছেই। লাস্ট মান্থে আমরা দেখেছি যে ফরেন ইনভেস্টমেন্টও প্রায় 60% বেড়েছে। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে বিনিয়োগের নতুন প্রত্যাশার কথা জানান সম্মেলনে অংশ নেয়া বিদেশি বিনিয়োগকারীরা। Inclusive means everybody participate in the rally and the process of wealth generation. And the best way to do that is to broaden domestic individual investors base. So you saw a pretty strong stock market recovery over the last 2.5 years in Sri Lanka because not because the macro indicators stabilized in terms of inflation, interest rates, exports, remittances, tourism earnings, but more importantly, confidence came back, right? So I think that's the critical part. I mean, you can have a great economy, great companies, a lot of potential for pharmaceuticals, infrastructure, consumer, a large young population, but if you can't create stability and confidence within not just foreign investors, but within your own domestic economy, the economy won't take off, or the confidence won't come back. সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা পুঁজিবাজারকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশ্যে। সুতরাং আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। পুঁজিবাজারের উন্নয়নে নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান বলেন, দেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, সেই সঙ্গে পুঁজিবাজারও ঘুরে দাঁড়াচ্ছে বলেও জানান তিনি। Could come up like this and in 1 month rally and achieve this feat. I think we should understand this and really should take a pat on our own back. Thank you. So thus, today we are not only here to make a case to foreign investors, we are here to deliver a message to all investors, local and international, that Bangladesh is investable, that the opportunity is real, and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. বাংলাদেশের অর্থনীতিকে রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত রাখার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। সংস্কার অব্যাহত রাখার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানান তারা। The global economy is going through a very volatile period, and we hope this will calm down eventually and the stock markets will find their usual rhythm, not just in Bangladesh but elsewhere around the world. And once we have global normalcy, I think the Bangladesh markets will catch up the deficiencies that it had in the past. আগে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ ছিল জানিয়ে বক্তারা বলেন, এখন আর সেই চিত্র নেই। বাজারকে নিজস্ব গতিতেই চলার জন্য কাজ করা হচ্ছে বলে জানান তারা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।